হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলীগণ, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা 2রা জুন রবিবার অপরা একাদশী ব্রত পালন করছেন তারা কি সর্বনাশ করছেন। যিনি আপনাদেরকে 2রা জুন অপরা একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করেছে তার কি গতি হবে, এই নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। দেখুন, এই ভবসাগরে আমরা আপনি সবাই আছেন। এই পৃথিবীতে যারা যারা আমরা আছি তারা কিন্তু সবাই ভবরোগের রোগী। তা ভবরোগ সারাতে গেলে আমাদের ওষুধ খেতে হবে। এই ভবরোগ সারানোর জন্য যত প্রকার মেডিসিন আছে তার মধ্যে 1 নম্বর মেডিসিন হচ্ছে একাদশী ব্রত পালন করা। একাদশী ব্রত হচ্ছে 1 নম্বর মেডিসিন। এই মেডিসিনের দ্বারা যেমন রোগ ভালো হয়, ঠিক এই মেডিসিন যদি ভুলভাল নিয়মে আমরা খাই তাহলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগ ভালো তো দূরের কথা, মৃত্যু মানে নরকগামী। তা এই একাদশী ব্রত পালন করা খুবই ভালো, কিন্তু এই একাদশী কখন পালন করবেন, কিভাবে পালন করবেন তার একটা নির্দিষ্ট বিধিবিধান আছে। যারা ব্রহ্ম মধ্য গৌড়ীয় ধারায় মেনে চলছেন এবং যারা আশ্রয় করেছেন তারা অবশ্যই এই 2রা জুন অপরা একাদশী ব্রত আপনারা পালন করবেন না। এই 2রা জুন একাদশী ব্রত পালন করলে আপনার কি কি সর্বনাশ হবে, এবং যারা এই 2রা জুন একাদশী ব্রত করার জন্য উৎসাহ করছে তাদের কি ক্ষতি হবে, এই নিয়ে আলোচনা করব। দেখুন, এই জগতে ভুল পথে পরিচালনা করার জন্য প্রচুর মানুষ পাবেন, কিন্তু সঠিক পথে পরিচালনা করার জন্য আপনি মানুষ পাবেন কিন্তু চিনতে পারবেন না। কেন? তারা হচ্ছে অভিনয় করতে জানে না। যারা বৈষ্ণব জগতে ইস্কনের বা গৌড়ী মঠের যারা দেখবেন শাস্ত্র কথা বলে তারা দেখবেন গ্রন্থ খুলে খুলে বলে। কেন? যারা ভগবানের কথা প্রচার করছে বা বলছে তারা গ্রন্থ দেখে বলে। কেন? তারা কি মূর্খ? তাদের কি পড়াশোনা নেই? তারা কি না দেখে বলতে পারে না? পারে। কারণ তারা জানে যে ভগবানের কথা যখন অন্য কাউকে বলছি আগুন নিয়ে খেলা করছি। আগুন মানে যে আগুন একটু এদিকে ওদিক হয়ে গেলে আগুন লেগে যাবে। তাই শাস্ত্র কথা ভুল ব্যাখ্যা করা, ভুল অপরকে বোঝানো কতটা জঘন্য কাজ সেটা আপনি কল্পনা করতে পারবেন না। শাস্ত্রে লেখা আছে। তাই জন্য ভুল পথে পরিচালিত না যেতে হয়, ভুল কথা না বেরিয়ে যায়। তাই জন্য ইস্কনের গৌড়ী মঠের বৈষ্ণবরা তারা গ্রন্থ অনুযায়ী তারা গ্রন্থ দেখে আপনাদেরকে বলে। আপনারা ভাবেন এরা হয়তো ঠিক পড়াশোনা জানে না, হয়তো বোঝে না। সব কিছু তারা জানে, তারা না দেখেও বলতে পারে, কিন্তু ভুল ব্যাখ্যা হয়ে যায়। তাই জন্য তারা শাস্ত্র দেখে দেখে বলে। তাই জন্য তাদের কথা মানুষ বেশি শোনে না। এই জগতে যারা হচ্ছে অভিনয় করতে পারে, ভক্তির অভিনয় করতে পারে, ভালো কীর্তন করতে পারে, ভালো রসি এন্টারটেনমেন্ট দিতে পারে ভাগবত কথার মধ্যে, তাদের কথা মানুষ বেশি শোনে। কেন? তারা হচ্ছে আনন্দ এন্টারটেনমেন্ট প্রদান করে। ভক্তি জগৎ হচ্ছে এন্টারটেনমেন্ট জগৎ নয়। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মাতৃ জঠর থেকে, তখন আমরা কিন্তু হাসতে হাসতে জন্মগ্রহণ করিনি, আমরা জন্মগ্রহণ করেছি কাঁদতে কাঁদতে। যখন জন্মগ্রহণ আমরা করি তখন যদি আমরা না কাঁদি তখন ডাক্তার আমাদের যে কোনো প্রকারে কাঁদায়। তখন ডাক্তার বলে স্বাভাবিক সন্তান। যদি কোনো সন্তান জন্মগ্রহণের সময় না কাঁদে তাহলে ডাক্তার বলে এই সন্তান স্বাভাবিক নয়। তাহলে ভাবুন, আমরা যখন পৃথিবীতে এসেছি কাঁদতে কাঁদতে এসেছি, তাহলে এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তো দুঃখের কারাগারে আপনি কি পাবেন? দুঃখ পাবেন। তাই জন্য শাস্ত্রের কথা যারা বলে তারা একটু কঠিন কথা বলে। তারা কোনোদিন কথায় কথায় কান্না করে না, কথায় কথায় কীর্তন বলে না, কথায় কথায় তারা জড়জাগতিক রসের কথা নিয়ে আলোচনা করে না। যারা ভাগবত কথা সত্যিকারে বলে, তাই জন্য তাদের কথা কেউ শুনতে চায় না। এই শাস্ত্র কথা, ভগবানের কথা কেউ যখন বলছে সেখানে মনে রাখবেন না এন্টারটেনমেন্ট দিতে আসে। আমরা তো প্রতি জায়গায় এন্টারটেনমেন্ট খুঁজি। এই ভিডিওটি দেখব, এখানে এন্টারটেনমেন্ট পাবো, কিছু মিষ্টি মিষ্টি মানে অশাস্ত্রীয় কথা আমরা পাবো, তখন খুব আমরা খুশি হয়ে লাইক করব, শেয়ার করব। কিন্তু যারা শাস্ত্রের প্রকৃত কথা বলে সেখানে লাইক শেয়ার করে না এবং তাদের ভিডিও কেউ দেখে না। কেন? সেখানে কোনো রস নেই। এই জগতে সবাই রসের ভান্ডার খুঁজছে, সবাই রস পেতে চায়। এই জগতে কি রস আছে? একটাই রস আছে, দুঃখ রস। যার টাকা আছে তাকেই পেতে হবে, যার টাকা নেই তাকেই পেতে হবে। তাই জন্য যারা শাস্ত্র কথা বলে তারা একটু কঠিন কথা বলে। যদি থালা বাসনের প্রাণ থাকতো তারা বলতো যে যখন তাদের কি মাজা ঘষা হয় কেমন কষ্ট লাগে, কিন্তু মাজা ঘষা হয়ে গেলে
কত চকচক করে থালা বাসনগুলো। ঠিক তেমনি আমাদের হৃদয়ে যে ময়লা জমে আছে, সেই ময়লাকে মার্জন করতে হলে আমাদেরকে এইভাবে থালা কড়া বাসনের মতো মাজতে হবে। কি দিয়ে? শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করে। হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের অন্তঃকরণটাকে মাজা ঘষা করতে হবে, যাতে আমাদের মলিনতাগুলো দূর হয়। তার যেখানে মাজা ঘষা হয় সেখানে কি কোনো আনন্দ হয়? আনন্দ হবে না। সেখানে কি হয়? আমাদের সাময়িক কষ্ট লাগবে শাস্ত্র কথা শুনতে, কিন্তু প্রকৃতপক্ষে অন্তিমে কি হবে? আমরা আনন্দ পাবো, আমাদের কল্যাণ হবে। ঠিক তেমনি এই জগতে কিছু মানুষ আছে, তারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। কিভাবে? মিষ্টি মিষ্টি কথা দিয়ে, কীর্তন দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। এমনভাবে কথা বলে মানুষ মোহিত হয়ে যায়, মোহিত হওয়ার কথা বলে। প্রতিটি জীবের 4টি ত্রুটি আছে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাটক। এই 4টি ত্রুটির মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছি। এই 4টি ত্রুটিকে আমাদের হৃদয় থেকে নির্মূল করতে হলে কি করতে হবে? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। যদি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যারা কথা না বলে, তাদের কথা শ্রবণ করি, তা আমরা ভুল পথে পরিচালিত হব। এই 4টি ত্রুটি আমাদের কোনোদিন নির্মূল হবে না। তাই যারা শাস্ত্র কথা বলে, সঠিক সিদ্ধান্ত প্রদান করে, তাদের কথা আপনারা শ্রবণ করুন। কীর্তন গান দিয়ে, এন্টারটেনমেন্টের কথা বলে আপনি কি পাবেন? সাময়িক ইন্দ্রিয় কানের মেসেজ হলো আনন্দ, তারপরে আবার দুঃখ। আপনারা যদি সারা জীবনের মতো আপনাদের দেহের অন্তঃকরণের মলিনতা দূর করতে চান, তাহলে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী যারা শাস্ত্র কথা বলে, পরম্পরা ধারায়, গৌড়ীয় পরম্পরা ধারায় এবং আরও 4টি সম্প্রদায় পরম্পরা ধারা আছে, তাদের কথা আপনারা শুনুন। এই বাজারে অনেক কিছু তথাকথিত বক্তা বেরিয়েছে, যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, শাস্ত্র সিদ্ধান্তে যাবে না। এই করলে আপনি কোটিপতি হবেন, ওই করলে আপনি স্ত্রী পাবেন, ওই করলে আপনি গাড়ি পাবেন। কোনোদিন পাবেন না। আপনি দেখুন ভিডিওতে যারা যারা করছে, আপনি এই জিনিসটি, ঝাঁটাটা এখানে রেখে দিন, আপনার ঘরে লক্ষ্মী দৌড়ে দৌড়ে আসবে। আপনি জুতোটা এখানে রেখে দিন, আপনার বাড়িতে লক্ষ্মী দৌড়ে দৌড়ে আসবে। আপনি মানি পার্সে এটা রেখে দিন, আপনি কোটিপতি হয়ে যাবেন। কেউ হয়েছে এ পর্যন্ত? কেউ হয়নি। এগুলো মিথ্যা। মানুষ তো এই জগতে আর্থিক কষ্টে ভুগছে, রোগ জ্বালাতে ভুগছে এবং নানা রকম কষ্ট দুঃখ জ্বালায় এই জগতের মানুষ ভুগছে। তাই জন্য তারা কি করবে খুঁজে পাচ্ছে না, এই সমস্ত ভিডিও দেখে ওই সমস্ত করছে। কেউ কোনদিন কোটিপতি হয়েছে এই সমস্ত করে, টুকটাক ফুকপাক করে তান্ত্রিকরা শিখে? কেউ হবে না। আমাদের প্রারব্ধ কর্মফল আমরা এখন পাচ্ছি। টুকটাক ফুকফাক, ঝাঁটা কোলা জুতো, মানি পার্সে এটা রেখে দিন, বিছানার তলা এটা রেখে দিন, বালিশের তলা এটা রেখে দিন, করে কি হবে? কোটিপতি হওয়া যায় না, সুখ শান্তি আসে না। আমরা যা পূর্বজন্মে যা যা কর্ম করেছি, জমানো পুঁজি, ভালো হোক খারাপ হোক, এই জন্মে আমরা সেটা পাচ্ছি, সেটা কেউ আটকাতে পারবে না। শুধু একমাত্র সারা জীবনের মতো দুঃখ কষ্ট নিবারণ করতে গেলে আমাদেরকে ভক্তিপথ ঠিকঠাকভাবে পরিচালিত করতে হবে, ভক্তিপথে ঠিকঠাকভাবে এগোতে হবে। একাদশী তিথি পালন করার একটা নিয়ম আছে। সেটা কি? যেদিন আমরা একাদশী পালন করব, সেদিন যদি সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যদি এই একাদশী স্পর্শ হয়ে থাকে, তাহলে সেই একাদশীটি আমরা পালন করব। এই অপরা একাদশী শুরু হয়েছে 2রা জুন রবিবার রাত্রি 1টা 17 মিনিট থেকে একাদশী স্পর্শ করেছে। এটা শেষ হচ্ছে কখন? 3রা জুন রাত্রি 11টা 1 মিনিটে। তাহলে আপনি ভাবুন যে একাদশী শুরু হচ্ছে 2রা জুন রবিবার রাত্রি 1টা 17 মিনিটে। তাহলে আমরা কবে পালন করব? যেদিন একাদশী ব্রত পালন করবেন, সেই দিন সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে তিথিটা স্পর্শ করবে, সেই তিথিটা পূর্ণ তিথি বলে ধরা হবে। তাই জন্য এই অপরা একাদশী তিথি আমরা পালন করব 3রা জুন সোমবার। এই একাদশীটা আমরা পালন করব। তাই জন্য এই একাদশীটি হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী। এই একাদশী হচ্ছে উত্তম একাদশী। দ্বাদশী যুক্ত হচ্ছে ব্রতের মধ্যে উত্তম একাদশী। তাই আপনারা এই দ্বাদশী যুক্ত একাদশী পালন করবেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে সমস্ত পণ্ডিতগণ দশমী যুক্ত একাদশী ব্রত পালন করার জন্য মানুষকে উৎসাহিত করে, সেই সমস্ত মানুষরা এই জড়জাগতিক মায়ার মোহিত হয়ে এই সমস্ত কথা বলে। শিবজি পার্বতী দেবীকে বলছেন এই স্কন্দ পুরাণে যে যারা এই দশমী যুক্ত একাদশী ব্রত পালন করবে, তারা নরকের দিকে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে। তাই জন্য তারা দশমী যুক্ত একাদশী পালন করছে। তাই আপনি কি করবেন? দশমী যুক্ত একাদশী করবেন না দ্বাদশী যুক্ত একাদশী করবেন? শাস্ত্র সিদ্ধান্তই আমাদের সর্বশেষ সিদ্ধান্ত।
আমি, আপনি বা রক্ত মাংসের কোনো ব্যক্তি হচ্ছে কোনো সিদ্ধান্ত নির্ণয় করে না, ভগবান স্বয়ং নির্ণয় করে গেছেন, আচার্যগণ নির্ণয় করে গেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। তাই জন্য আপনারা কৃপা করে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করুন। এই দশমী যুক্ত একাদশী হচ্ছে দূষিত একাদশী, দশমী যুক্ত একাদশী হচ্ছে পাপপুষ্ট একাদশী। যারা যারা দশমী যুক্ত একাদশী ব্রত পালন করবে তারা সবাই নরকে যাবে। তাই জন্য করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কৃপা করে এই দশমী যুক্ত একাদশী 2রা জুন রবিবার পালন করবেন না। যারা যারা পালন করছে এবং যে সমস্ত ব্যক্তি এই 2রা জুন অপরা একাদশী পালন করার জন্য উৎসাহিত করছে, উভয়ই নরকে যাবেন। আপনি কষ্ট করে ব্রত করলেন এবং আপনার সময় নষ্ট হলো, অথচ আপনি নরকে গেলেন। তাহলে আপনি বুঝুন আপনি কোন একাদশী করবেন। এই জড় জগতে ভুল পথে পরিচালনা করার জন্য প্রচুর মানুষ আছে। তাই জন্য আপনারা কৃপা করে 3রা জুন সোমবার 2024 আপনারা অপরা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন। আপনারা এই ভুলভাল মানুষের হাত থেকে আপনারা বাঁচুন এবং অপরকেও আপনারা বাঁচান। এরকম যদি আপনার জানাশোনা কেউ থাকে 2রা জুন রবিবার একাদশী ব্রত পালন করছি, তাদেরকে অবশ্যই এই একাদশী থেকে বিরত রাখুন। এই একাদশী দিন অন্ন খেয়ে নিতে বলুন এবং সোমবার 3রা জুন সোমবার যেন তারা একাদশী ব্রত পালন করে, তাদেরকেও আপনি এইভাবে উৎসাহিত করবেন। এতে ভগবান আপনার কৃপা করবে, আপনার কল্যাণ হবে। যদি মানুষের পরের উপকার সত্যিকারে করতে চান তাহলে মানুষকে এই ভক্তি পথে সঠিকভাবে পরিচালনা করার জন্য উৎসাহিত করুন। এটা হচ্ছে প্রকৃত উপকার। এছাড়াই জগতে কোনো উপকার নেই। আপনাকে টাকা দিয়ে দিলাম, গাড়ি দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, সুন্দরী নারী দিয়ে দিলাম, সমস্ত জড়বস্তু দিয়ে দিলাম, আপনি কি খুশি হবেন? সাময়িক খুশি, তারপরে আবার দুঃখ। এটাকে কি উপকার বলবেন? না। সাময়িক মানে চুলকানি হলে মলম লাগালে কি হয়? সাময়িক আরাম, তারপর আবার যেই চুলকানিকে সেই চুলকানি। তাই জন্য যদি পরের উপকার করতে চান তাহলে শাস্ত্র সম্বন্ধীয় সঠিক কথা পরম্পরা ধারায় সেগুলো আত্মীয় বন্ধুবান্ধবের কাছে, আপনার আপনজনের কাছে সেই সমস্ত কথাগুলো প্রেরিত করুন। এটা হচ্ছে প্রকৃত উপকার। কেউ ভুল পথে পরিচালিত হবেন না এবং এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা 2 তারিখে একাদশী ব্রত পালন করছে তারা যেন 3 তারিখে একাদশী ব্রত পালন করেন। আপনিও বাঁচুন, অপরকেও বাঁচান। এখন আমি আপনাদের এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য প্রদান করব, আপনারা শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শন, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে এই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে
জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার এই একাদশী সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থেকে থাকে এই কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট করবেন। যদি প্রশ্ন নাও থেকে থাকে এই কমেন্ট বক্সের নিচে লিখবেন হরে কৃষ্ণ। আজকের মধ্যে এখানে বিশ্রাম রাখছি, আর পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে বৈষ্ণবের প্রণাম।